আসসালামু আলাইকুম এভরিওয়ান, कैसे हो आप लोग? ঈদ মুবারক। তো সামনে আসছে পবিত্র ঈদ উল আজহা, আর এই ঈদ উপলক্ষে সবাই উড়াদুরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার কাঁপাচ্ছে ঈদের শুভেচ্ছা পোস্টার দিয়ে। তো আপনি কেন পিছিয়ে থাকবেন? আপনাদের সাথে আছি আমি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনিও মোবাইল দিয়ে অন্যের প্যারা ছাড়াই খুবই সহজে ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করবেন। তাহলে চলুন আর দেরি কিসের, ভিডিওটি শুরু করা যাক। অলরাইট গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনার যে ফটো দিয়ে এডিট করতে যাচ্ছেন, ডিজাইন করতে যাচ্ছেন, আপনি সেই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বেশ কয়েকটি সাইট রয়েছে, যেমন removepg, sledger.com। তো আমি এইগুলা সাজেস্ট করব না, কারণ এইগুলা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর ফটোটি একদম কোয়ালিটিলেস হয়ে যায়। তো আপনাদেরকে আমি সাজেস্ট করব অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার নামে একটি সাইট রয়েছে। এখান থেকে আপনি আপনার ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তারপর আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব যে অ্যাপসটি রয়েছে, এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তারপর এটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি ঠিক নতুন হয়ে থাকলে এইরকম আপনাকে দেখাবে বা এইরকম একটি ইন্টারফেস শো করবে আপনার সামনে। তো আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনাকে আমি একটি পিএলপি ফাইল গুগল ড্রাইভে আপলোড করে দেব। আপনি ডিসক্রিপশন বক্স থেকে সেই পিএলপি ফাইলটি আপনি ডাউনলোড করে দেবেন। তারপর ডাউনলোড করা হয়ে গেলে আপনি পিক্সেলের অ্যাপসটি ওপেন করার পর এই যে 3 ডট যে অপশন দেখতে পাচ্ছেন, এটিতে ট্যাপ করবেন। তারপর ওপেন পিএলপি ফাইল, এই যে একটি অপশন রয়েছে, এটিতে ট্যাপ করবেন। তারপর আপনি পিএলপি ফাইল নামে যে অপশন রয়েছে, এখানে ট্যাপ করবেন। তারপর আপনার যে ডাউনলোড করেছেন, ডাউনলোডের মধ্যে চলে গেলে আপনি পেয়ে যাবেন এই পিএলপি ফাইলটি। দেখতে পাচ্ছেন এখানে আমি আমার পিএলপি ফাইলটি রেখেছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে পিএলপি ফাইলটি ওপেন হয়ে গেল। তো এখানে আমার যে ফটো দেওয়া থাকবে, এই ফটোটি আপনি এই যে লেয়ার যে অপশন রয়েছে, এটিকে লেয়ার অপশন বলে, এখান থেকে এই যে আমার ফটো এখান থেকে ডিলিট করে দিবেন। তারপর এখানে প্লাস আইকন ট্যাপ করবেন। তারপর ফ্রম গ্যালারি, এটিতে ট্যাপ করবেন। ফ্রম গ্যালারি থেকে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আপনার ফটোটি অ্যাড করে দিবেন। তো অ্যাড করে দেওয়ার পর এভাবে কাস্টমাইজ করে নেবেন, আপনার যতটুকু প্রয়োজন এভাবে বড় করে নেবেন। তারপর এইখানে নিয়ে আসবেন। এইখানে নিয়ে আসার পর আবার এই যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এটিতে ট্যাপ করবেন। তারপর এই যে ফটোর এই যে 3 ডট যে আইকন দেখতে পাচ্ছেন, এটিতে ট্যাপ করে এটিকে ধরে এইভাবে নিচের দিকে নিয়ে আসবেন। এটিকে নিচের দিকে না নিয়ে আসলে এটি দেখতে খারাপ লাগবে। এই দেখতে পাচ্ছেন এই লেখাটির নিচে চলে গেছে। তো দেখতে অবশ্যই সুন্দর লাগছে, বুঝতে পারছেন। উপরে তাকালে বিশ্রী লাগবে। তো একটু এইভাবে কাস্টমাইজ করে নেবেন। এই যে এতটুকু রাখলাম। তারপর এটিতে ট্যাপ করে এখানে লেয়ারে এসে এটি আবার লক করে দিবেন। তারপর হচ্ছে এই যে এইগুলা কাজ করা। তো আপনার যদি এইরকম কোনো পদবি থাকে কিংবা কোনো কিছু লেখার থাকে, তাহলে এটিতে ট্যাপ করবেন। তারপর উপরে যে এডিট যে কলমের মতো যে আইকন দেখতে পাচ্ছেন, এটিতে ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো কিছু লিখে দিবেন। তো আমি আপাতত রাখছি না, যাদের কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, আপনারা এটি সিলেক্ট করে এই যে ডিলিট আইকন দেখতে পাচ্ছেন, এটিতে ট্যাপ করে ডিলিট করে দিবেন। তারপর আপনি আবার লেয়ার অপশনে চলে যাবেন। এই যে নামের যে টেক্সটটি রয়েছে, এটিকে আনলক করে দিবেন। আনলক করে দেওয়ার পর এটি সিলেক্ট করবেন। তারপর সিলেক্ট করার পর আপনার নামটি এখান থেকে এডিট করে আপনার নামটি বসিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি আমার কাঙ্ক্ষিত নামটি বসিয়ে দিচ্ছি। তো নামটি লেখার পর ওকেতে ট্যাপ করবেন। ওকেতে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন কিছু এলোমেলো হয়ে গেছে। এটি ঠিক করার জন্য আপনি এটিকে সিলেক্ট করবেন। তারপর এই যে অপশন দেখতে পাচ্ছেন, এটিতে ট্যাপ করবেন। তারপর এই এ নামে যে অপশন রয়েছে, এটিতে ট্যাপ করবেন। তারপর এখান থেকে এই যে অপশন রয়েছে রিলেটিভ পজিশন, এই অপশনটিতে ট্যাপ করবেন। তারপর এই যে একটি অপশন রয়েছে, এটিতে ট্যাপ করলে মাঝ বরাবর হয়ে যাবে। তারপর রাইট চিহ্ন দিয়ে দেবেন। তারপর এই যে পজিশন দেখতে পাচ্ছেন, এটিতে ট্যাপ করবেন। এটিতে এই যে উপর নিচ করে আপনি আপনার মতো কাস্টমাইজ করে রেখে দিবেন। সো আমাদের ডিজাইন সম্পূর্ণ শেষ। তারপর আপনি যে কাজটি করবেন, এটি সেভ করার জন্য উপরে যে এই যে সেভের একটি অপশন রয়েছে, এই অপশনটিতে ট্যাপ করবেন। তারপর সেভ এজ ইমেজ নামে যে অপশনটি রয়েছে, এই অপশনটিতে ট্যাপ করলেন। তারপর এদিকে যে সেভ টু গ্যালারি যে অপশন রয়েছে, এটিতে ট্যাপ করবেন। সাথে সাথে আপনার
পোস্টারটি ডাউনলোড হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে চলে আসলে আপনারা দেখতে পারবেন যে পোস্টারটি আমি ডিজাইন করেছি এটি গ্যালারিতে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন উপরে আমরা যে পোস্টারটি এইমাত্র ডিজাইন করলাম এই পোস্টারটি চলে আসলো। সো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। তার আগে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।